আজকে একটি রাজনৈতিক দলের প্রধানের উপর হামলা হয়েছে, সেই জায়গায় অন্যান্য রাজনৈতিক দলগুলা স্টেটমেন্ট এমন ভাবে দিচ্ছে যেন তারা বাসুরের নাম মুখে নিতে যাচ্ছে না, তারা সেনাবাহিনীর নাম মুখে নিতে চাচ্ছে না, তারা পুলিশের নাম মুখে নিতে চাচ্ছে না। এটা তো দিবালোকের মতো স্পষ্ট কারা হামলা করেছে, এটা তো দিবালোকের মতো স্পষ্ট কারা নূরের মাথায় খুবই নৃশংসভাবে হামলা চালিয়েছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বিগত 10 বছর ধরে যতবারই ফাঁসিবাদী প্রশ্ন চলে আসতেছে ততবারই একজন মানুষ কমন স্টাইলে মার খেয়ে যাইতেছে। তার নাম কি? তার নাম হইতেছে নুরুল হক নূর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা এটাকে রেড অ্যালার্ট হিসেবে দেখে নিচ্ছি। আজকে শুধুমাত্র গণ অধিকার পরিষদের একজন নেতা হিসেবে বিপিনুর হক নূরকে দেখেন না, তাহলে বিপ্লবীদের জন্য এটা সবথেকে বড় একটা ভুল হবে। আপনারা দেখেন, আজকে নুরুল হক নূরের উপরে যদি হামলা হয়, কালকে আমার উপর হামলা হবে, পরের দিন আপনার উপর হামলা হবে। আক্রমণ চালিয়েছে 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে, 24 ঘন্টার মধ্যে তাদেরকে চাকরিচ্যুত করে বিচারের আওতায় আনতে হবে। এখন আমাদের জুলাই যোদ্ধাদের রক্তাক্ত করা হয়েছে রাজধানীর বুকে, তাই আমরা বলতে চাই এই জাপা সহ আওয়ামী যত দোষর ছিল, যারা দীর্ঘ ফ্যাসিবাদকে যারা সহযোগিতা করেছে, যারা আওয়ামী যে অবৈধ নির্বাচনকে যারা বৈধতা দেওয়ার অপচেষ্টা চালিয়েছে, তাদেরকে নির্বাচনী সমস্ত প্রকার আচরণবিধিতে তাদেরকে বয়কট ঘোষণা করে অথবা নিষিদ্ধ ঘোষণা করে তাদেরকে নির্বাচন থেকে প্রত্যাখ্যান করতে হবে। এবং সকল জুলাই জনতা এবং জুলাই অভ্যুত্থানপন্থী সকল রাজনৈতিক শক্তি, সামাজিক এবং ছাত্র জনতাকে বলছি, তারা যেন ঐক্যবদ্ধ হয়ে এই আওয়ামী ফ্যাসিবাদের বি টিম সি টিমকে উৎখাত করার জন্য মাঠে সর্বদা প্রস্তুত থাকে। এই আমাদের ওই কুলাঙ্গার জাতীয় পার্টি এজিএম কাদেরকে নিষিদ্ধ করতে হবে। আজ থেকে জাতীয় পার্টি যে জায়গায় আস্ফালন দেখানোর চেষ্টা করবে, যে জায়গায় সদস্য থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা আওয়ামী লীগকে মেটিকুলাস ডিজাইনে জাতীয় পার্টির উপরে ভর করে বেড়ানোর চেষ্টা করছেন, ভারতের নীলনকশা বাস্তবায়নের চেষ্টা করছেন, তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, আপনারা আপনাদের জায়গায় স্টপ হয়ে যান। বাংলার ছাত্র সমাজ এখনো ভয়ে ফিরে নাই, তারা যে কোনো সময় এই বাংলাকে যেভাবে হাসিনা শাহীকে তাড়িয়ে দিয়েছে, আপনাদেরকে কিভাবে প্রতিহত করতে হয় এটা সকলেই জানে। বলে দিতে চাই, এই বিপিনুর আজকে তৈরি হয় নাই। এই বিপিনুরের উপরে 2017 সালে ছাত্রলীগের যে নৃশংস হামলা, এটা আমরা ভুলে যাই নাই। এই বিপিনুর যদি 2024-এর গণ অভ্যুত্থানকে আপনারা বিশ্বাস করেন, তাহলে বিপিনুরকে আপনাদেরকে স্বীকৃতি দিতে হবে।